জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় ধনুরাশি মে 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মে মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে আসুন আমরা জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 9টি শুভ খবর জানাবো। 9টি শুভ খবরের পাশাপাশি 3টি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে, কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন, সেই কাজগুলো সহজে কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন। এবং অশুভ সময় আপনাকে একটু এড়িয়ে যেতে হবে, আপনাকে একটু সাবধান হতে হবে। যদি আপনি সাবধান হতে পারেন, মে মাসে কোনো বিপদে কিন্তু আপনাকে সহজে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই ধনুরাশির সাপেক্ষে 1 মে সকাল 6টায় এই 9টি গ্রহ কে কোথায় কোন রাশিতে কিভাবে অবস্থান করছে, এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে। কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে আলোচনা করি, তখন কিন্তু এই 9টি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করে আমরা আপনাদের কাছে ভালো দিকটাও বলি, মন্দ দিকটাও বলি। অর্থাৎ এই 9টি গ্রহর গোচরগত অবস্থানগুলো আমাদের প্রথম জানতে হবে। আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে চারটি গ্রহ অবস্থান করছে মীন রাশিতে। মীন রাশিতে অবস্থান করছে বুধ শুক্র, এই দুটি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করেছে। এবং মীন রাশিতেই শুক্র রাহুর জুটিতে ভোগবিলাস যোগ তৈরি হয়েছে। মীন রাশিতে ক্ষেত্র বিনিময়ের যোগ তৈরি হয়েছে। দেবগুরু বৃহস্পতির ঘরে রয়েছে শুক্র, শুক্রর ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি, একে বলে ক্ষেত্র বিনিময়। 3টি শুভ যোগ তৈরি হয়েছে মীন রাশিতে আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে। এবং মীন রাশিতে একটি অশুভ যোগ তৈরি হয়েছে। শনি এবং রাহুর জুটিতে পিশাচ যোগ তৈরি হয়েছে। পিশাচ যোগের বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, একটু সাবধান হতে হবে। ভিডিওর শেষে কোনো একটি জায়গা আমি বলবো। তাছাড়া আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে সূর্য, আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে চন্দ্রদেব, আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে মঙ্গল, আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে কেতু। মঙ্গল একটু আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে। অষ্টমে মঙ্গল কিন্তু ভালো ফল দেয় না। এইবার আসুন জেনে নিই 9টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। আপনি যদি ফটকা বিজনেস করেন, সেখান থেকে পেতে পারেন। জমি জায়গায় বিজনেস করছেন, সেখান থেকে পেতে পারেন। জমি জায়গায় যুক্ত মিডিমেনের কাজ করছেন, ওখান থেকে পেতে পারেন। মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরির ভালো খবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের সমস্যা থাকে অফিসে, ওই সমস্যার সমাধান হতে চলছে। কিন্তু 14ই মের পরে যখন আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, তখন থেকে কিন্তু আপনার সর্বক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। এই কটা দিন আপনাকে একটু হিসাব করে চলতে হবে। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে। স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি তো ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন, কোন স্থানে করবেন, কার সঙ্গে করবেন, কিসের ব্যবসা করবেন, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। মে মাসের 14 তারিখের পরে আপনি ব্যবসা শুরু করতে পারেন। সেই ব্যবসা কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে ওই ব্যবসার মাধ্যম দিয়ে। তাছাড়া আপনি হয়তো জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। রাতারাতি কিন্তু আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, হয়তো মার্কেটিং করছেন, কিংবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা শুভ। কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনাকে সবসময়ের জন্য নজর রাখতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনাকে বিজনেস ক্ষেত্রে থাকতে হবে। কেননা আপনার রাশিতে বর্তমানে
শনিদেবের ঢাইয়া চলছেন। এই মুহূর্তে কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না। আপনার মধ্যে ধোঁকা হতে পারে কিন্তু। আর যেহেতু আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে, তাই আপনারা এই সময়টা কিন্তু চোখ কান খুলে চলবেন। এই হলো ৯টি শুভ খবর আমি আপনাকে একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। পিশাচ যোগের কারণে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে। এই বিষয়টা আপনি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সম্পর্ক চির ধরতে পারে, সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে, তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে সন্দেহতার প্রবণতা বাড়তে চলেছে। এই বিষয়গুলো কিন্তু আপনি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন এবং রাস্তা দেখে পার হবেন। আপনার রাশির অষ্টম ঘরে রয়েছে মঙ্গল, তাই এই বিষয়গুলো আপনি যদি একটু মেনে চলতে পারেন তাহলে কিন্তু মে মাসটা আপনি ভালো আয় উপার্জন করার সুযোগ পাবেন এবং মে মাসটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মাস। শুভ সময় বুঝে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন। অশুভ সময়টাকে আপনি একটু এড়িয়ে যাবেন। যদি আপনারা এড়িয়ে যেতে পারেন তাহলে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ভাগ্য, কর্ম, আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ভাগ্য শুভ রয়েছে, কর্মক্ষেত্র শুভ ফলদায়ক রয়েছে, আর্থিক দিক থেকে কিন্তু আপনারা শক্তিশালী হতে চলেছেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। রাহু রাশি পরিবর্তন করবে মে মাসে, কেতু রাশি পরিবর্তন করবে। তাই আপনার মধ্যে কিন্তু নানা জায়গার থেকে পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুক না কেন আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কেননা শুভ সময় কিন্তু আপনার রয়েছে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে নারায়ণের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, দেখুন বন্ধুরা, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ ধনুরাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেননা জন্ম বছর আলাদা রয়েছে, জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম সময় আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে। তাই আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যদি শুভ অবস্থায় থেকে থাকে এবং শুক্র রাহু শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি মে মাস থেকে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। আর যদি দেবগুরু বৃহস্পতি, শুক্র অথবা রাহু এই ৩টি গ্রহের মধ্যে একটি বা ২টি গ্রহ যদি দোষযুক্ত থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারে। আর যখনই আপনার বাধা আসবে তখনই কিন্তু আপনি জ্যোতিষ সম্পর্কে আপনার মধ্যে ভুল ধারণার সৃষ্টি হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম কাজ, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে কি করবেন? আপনার হস্তরেখা বিচার করে নেবেন, কেননা হাতের মধ্যেই কিন্তু ৯টি গ্রহর অবস্থান রয়েছে। যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে। মে মাসটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মাস। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।